হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বঙ্গ এডুকেয়ার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা শতকরা থেকে দুটো অঙ্ক সলভ করব। তোমরা যারা এসএসসি জিডি, ফুড এসআই, ক্লার্কশিপ ও আরও অন্যান্য এক্সাম দেবে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই টাইপের অঙ্ক পরীক্ষায় থাকলে তোমরা কিভাবে সলভ করবে দেখে নাও। তো প্রশ্নে বলা হয়েছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? চারটে অপশান দেওয়া আছে। এক ব্যক্তির পারিশ্রমিক বা বেতন 25% বৃদ্ধি পাচ্ছে। আমরা ধরে নিচ্ছি সেই ব্যক্তির পারিশ্রমিক বা বেতন 100 টাকা। এখন বেতন 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার বেতন হবে 125 টাকা। 25% বৃদ্ধি পাচ্ছে, তাই 125 টাকা। এই 125 টাকা আমাদের হিসাবে বেরোলো 125 টাকা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তার বেতন 25 টাকা। অতএব আমাদের হিসাবে 125 টাকা মানেই 25 টাকা। এটা ব্যক্তির বর্তমান বেতন 25 টাকা। এখন বলা হয়েছে বৃদ্ধির পূর্বে ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে তার বেতন ছিল 100 টাকা। এই 100-র মান হবে 25/125 ইন্টু 100। এটা কাটাকুটি করলে হবে 20 টাকা। অপশান ডি রাইট অ্যান্সার। এই রকম অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের কোশ্চেন, এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি? এই অঙ্কটা কিভাবে সলভ করি দেখো। বলা হয়েছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, তাহলে বি এর বেতন কত? বি এর বেতন ধরে নিচ্ছি 100 টাকা। বি এর বেতন 100 টাকা। এর বেতন তো 50% কম, 100 থেকে 50 বাদ দিলে থাকে 50 টাকা। এর বেতন 50 টাকা, বি এর বেতন পেলাম 100 টাকা। এখন বলা হয়েছে বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি? বি এর বেতন এর বেতনের থেকে কত বেশি? 50 টাকা বেশি। 50 ডিভাইডেড বাই এর বেতন কত? 50 টাকা গণিত 100। 50 50 কাটবে, অতএব 100% বেশি।